ঢালিউড মানেই যেন এক নাম সাকিব খান, আর ঈদ মানেই তার রাজত্ব। কিন্তু এবারের ঈদে সেই চেনা দৃশ্যটা যেন একটু বদলে গেছে। আর এই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবুল হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা প্রিন্স। মুক্তির আগে যতটা হাইপ ছিল, মুক্তির পর বক্স অফিসে ততটা ঝড় তুলতে পারেনি এই সিনেমা। চলুন জেনে নেওয়া যাক মাত্র 3 দিনে কত আয় করল প্রিন্স। আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত সাকিব খানের নতুন মাত্রা সিনেমা প্রিন্স দর্শকদের প্রত্যাশা পূরণে বেশ হিমশিম খাচ্ছে। মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে প্রবল উদ্দীপনা দেখা গেলেও প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত দর্শক টানতে পারছে না এই আলোচিত সিনেমাটি। বাংলাদেশ চলচ্চিত্র বিশ্লেষক প্রতিষ্ঠান BMR এর তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে প্রায় 16,19,000 টাকা। দ্বিতীয় দিনে কিছুটা বাড়ে, আয় দাঁড়ায় 20,06,000 টাকা। কিন্তু তৃতীয় দিনে আবার কমে গিয়ে আয় হয় 15,29,000 টাকা। সব মিলিয়ে মাত্র 3 দিনে মোট আয় দাঁড়িয়েছে 51,54,000 টাকা। একজন সুপারস্টার সাকিব খানের সিনেমার জন্য এই আয় অনেকটাই হতাশাজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিচালক আবুল হায়াত নির্মিত এই সিনেমার ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগৎ তুলে ধরা হয়েছে, যেখানে সাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও জ্যোতির্ময় কুণ্ডু। তবে প্রশ্ন উঠছে, এত হাইপ থাকা সত্ত্বেও কেন দর্শক টানতে পারছে না প্রিন্স? অনেকে বলেছেন মাল্টিপ্লেক্সে পর্যাপ্ত শো না থাকা, ঈদের অন্য সিনেমার সাথে প্রতিযোগিতা, গল্প ও দর্শক প্রত্যাশার মধ্যে ফারাক, এই কারণগুলো আয়ের উপর প্রভাব ফেলেছে। 3 দিনের আয়ের গ্রাফ দেখলে বোঝা যায় শুরুটা মোটামুটি হলেও ধীরে ধীরে কমেছে দর্শক উপস্থিতি। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে প্রিন্স কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সাকিব খানের ক্যারিয়ারে এটি যোগ হবে আরেকটি ব্যবসায়িক হতাশা হিসাবে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।